অযোধ্যা টেন্ট সিটি থেকে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা, যেখানে দুদিন আমাদের ঠিকানা ছিল। তো এইবার তো ফেরার পালা, কিন্তু ফিরতে ফিরতেও গোটা অযোধ্যাটা আমরা কিন্তু আজ একটু এক্সপ্লোর করে নেব এই ভিডিওর মাধ্যমে। রাম মন্দির দেখিয়েছি, রামলালার দর্শন করিয়েছি, হনুমানগড়ি মন্দির গেছি, সেখানে হনুমানজির দর্শনও করেছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে। যারা যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে একটু দেখে আসুন। একটি আইকনিক জায়গা লতা মঙ্গেশকর চক। আর অযোধ্যার সূর্য নদীর দর্শন যদি না পেয়ে থাকেন তাহলে আর কী দেখলেন। এই হচ্ছে সেই জায়গা। আর ওই যে সোজা রাস্তাটা, ওইখান দিয়ে কিন্তু আমরা অযোধ্যার রাম মন্দির দর্শনে গেছিলাম। একটা গোটা দিন অযোধ্যায় ঘুরে রাম মন্দির, রামলালা এবং হনুমানগড়িতে হনুমান দর্শন করে, সূর্য নদীর দর্শন করে এইবার তো ফিরতে হবে নাকি। টেন্ট সিটি থেকে বেরোনোর সময় আমাদের কিন্তু এখানে একটা করে গুডি ব্যাগ টাইপের দেওয়া হয়েছিল, যেটার মধ্যে ছিল রামলালার প্রসাদ, মানে অযোধ্যার প্রসাদ। প্রসাদে যে ব্যাগটা আমাদের দেয়া হলো সেটার মধ্যে ঠিক কী কী ছিল নিশ্চয়ই সকলে জানতে ইচ্ছা করছে, বলে দিই। প্রথমেই ছিল একটা খুব সুন্দর ছবি, রামলালার ছবি, আর ছিল সূর্য নদীর জল, এক শিশি সূর্য নদীর জল। আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ছিল এখানকার, মানে এই পূর্ণ যে ভূমি সেখানকার মাটি, এই মাটি ছিল, আর ছিল নকুলদানা প্রসাদ। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য মানে স্টেশনের উদ্দেশ্যে। তো সেই স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার সময়তেই আপনাদের আরও একবার দেখিয়ে দেবো গোটা অযোধ্যা নগরীটা। খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো। হ্যাঁ, বাড়িঘর তোর হয়তো খুবই কম এই চত্বরটাতে, কিন্তু মন্দিরময় অযোধ্যা নগরের এখানে যেতে গিয়ে কিন্তু বেশ অনেক কটা মন্দিরও আমরা মানে দেখতে পেয়েছিলাম। আর আবারও দর্শন করাবো আপনাদেরকে সেই লতা মঙ্গেশকর চক, সেখান দিয়ে আমরা কিন্তু ফিরেছিলাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে, মানে কাটরা জংশনে। টেন্ট সিটি থেকে বেরিয়ে আমরা সেই বাসে করেই, মানে এসি বাসে চেপেই যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন আমার সাথে এই যাত্রাটা আপনারাও এনজয় করুন।
সূর্য অস্ত যাচ্ছে, হয়ে যাচ্ছে প্রায় সন্ধে। আর এই সন্ধ্যের মুহূর্তে মানে গোধূলির সময় সূর্য নদীর ওপর দিয়ে আমরা এখন যাত্রা করছি, মানে বাসে করে যাচ্ছি। সিনিক বিউটিটা কিন্তু দারুণ লাগছিল। মানে আমি তো লাইভ দর্শন করেছিলাম, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তাছাড়া তো উপায় নেই। অপরূপ লাগছিল কিন্তু। আর মাঝে মাঝে মানে সূর্য নদীতে ভেসে বেড়াচ্ছিল এই ছোট্টখাটো এই লঞ্চ বা বোটগুলো, জানি না ঠিক কী ছিল, তার সাথে নদীর চড়া, সব মিলিয়ে অ্যাটমসফিয়ার বলুন বা এই সিনিক যে বিউটিটা অপরূপ লাগছিল। স্টেশনে পৌঁছে মানে পৌঁছাবার সময় প্রায় তো সন্ধে হয়ে গেছিলো, যেটা বললাম। তো স্টেশন পৌঁছে আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম, তো চলুন সেটাই এবার দেখে নিই। भैया प्राइस बताइए ना, इस समोसे का प्राइस कितना है? 10 का। ये गुजिया 20 का। ये नाम क्या है? गुजिया गुजिया गुजिया। और ये क्या है? पालक पकौड़े है। पालक पकौड़े कितना? 20 का 4। 20 का 4। और ये क्या नाम बोले? बाटी है 10 का 1 है। बाटी हम हमारे वहाँ पे बोलते हैं गुटकी। तो ये किसका कितना प्राइस है? 10 का 1 है। 10 का 1 है। ये 20 का 4। अच्छा, आपके वहाँ पे रबड़ी भी था ना? हाँ। हाँ, वो जो रबड़ी है भैया, रबड़ी कितना का है? 400 रुपया केजी है। 400 रुपए का जी। और ये भैंस के दूध का है? भैंस के। और ये गुलाब जामुन ये 300 रुपया किलो। 300 रुपए किलो। हाँ, एड्रेस बता दीजिए। कटरा रेलवे स्टेशन गोंडा। और नाम क्या है दुकान का? विशाल स्वीट। विशाल स्वीट हाउस। कटरा रेलवे स्टेशन का अपोजिट में है। हाँ हाँ। सामने অযোধ্যার কিছু স্পেশাল মিষ্টিও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। আর এই দোকান থেকে ঘুরে আমরা সোজা চলে গেছিলাম কিন্তু আমাদের স্টেশনের উদ্দেশ্যে, মানে কাটরা জংশনে। তারপর আর কি, এইবার তো ফেরার পালা। তো ট্রেনের গোটা ভিডিওটা দেখবো আমরা কিন্তু নেক্সট এপিসোডে। আজকের মতো টাটা।